বসিরহাট কলেজ দেশ স্বাধীন হওয়ার ঠিক 3 মাস পরে অর্থাৎ 1947 সালের 16 নভেম্বর তৎকালীন সময়ে বসিরহাট শহরের প্রান্তভাগে এক গ্রামীণ পরিবেশে গড়ে ওঠে আজকের বসিরহাট কলেজ। এই মহাবিদ্যালয় গড়ে ওঠার মূলে ছিলেন বৃত্তবান ও বিদ্যানুরাগী খান বাহাদুর AFM আব্দুর রহমান সাহেবের অকৃপণ দান ও সহযোগিতা। মাননীয় খান বাহাদুর সাহেবের বাসগৃহে ও বসিরহাট টাউন হলে প্রথমে এই কলেজের পঠন পাঠন শুরু হয়। এরপর খান বাহাদুর ও অন্যান্য ব্যক্তিবর্গের আর্থানুকূল্যে তারই প্রদত্ত জমিতে গড়ে ওঠে আজকের বসিরহাট কলেজ। সূচনা লগ্ন থেকে 1968 সাল পর্যন্ত কেবলমাত্র কলা ও বাণিজ্য বিভাগের পঠন পাঠন শুরু হয়। 1969 সাল থেকে বিজ্ঞান বিভাগের সূচনা হয়। পড়াশোনার পাশাপাশি বর্তমানে এই কলেজে গড়ে উঠেছে মানব কল্যাণ হেতু NSS, উন্নত মানের সায়েন্স ল্যাব ও দুষ্প্রাপ্য গ্রন্থে সমৃদ্ধ লাইব্রেরি। প্রাপ্তি হয়েছে ন্যাক কর্তৃক গ্রেড এর সম্মান। বিশিষ্ট অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী ও এলাকাবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় সাফল্যের পথে এগিয়ে চলেছে আমাদের আবেগ, ভালোবাসা ও গর্বের বসিরহাট কলেজ। স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাকে পারমিশন দেওয়ার জন্য। তো আমার প্রথম প্রশ্ন থাকবে, বসিরহাট বা আশেপাশে অনেক কলেজ রয়েছে, এই কলেজটা কেন স্টুডেন্টরা চুজ করবে? কি স্পেশাল ভাবে এখানে কি ফেসিলিটি তারা পাবে? এখানে প্রায় আমরা 17টা সাবজেক্টে অনার্স পড়ে, 2টো সাবজেক্ট শুধু জেনারেল কোর্সে পড়ানো হয় আর একটা কোর্সে পিজি পড়ানো হয় বাংলা। তাছাড়াও এবছর থেকে আমরা আরো 4-5টা সাবজেক্টে ডিস্টেন্সে পিজি খুলতে চলেছি এই বছর থেকে। সেই সাবজেক্টগুলো হলো পল সায়েন্স, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড এডুকেশন। এই 5টা সাবজেক্টে আমরা ডিস্টেন্সে পিজি খুলছি। আর প্রথম কথা, আমাদের কলেজের ফ্যাকাল্টি পজিশন খুবই ভালো, কলেজের পজিশন ভালো, এবং আমাদের ফি স্ট্রাকচার আমাদের সারাউন্ডিং এরিয়াতে যে সমস্ত কলেজগুলো আছে সেই কলেজগুলোর সঙ্গে কম্পেয়ার করলে বোঝা যাবে আমাদের ফি স্ট্রাকচারটা অনেক কম এবং আমাদের ফ্যাকাল্টি যথেষ্ট ভালো। এই কারণে আমি বলবো যে স্টুডেন্টরা যদি আমাদের কলেজে আসে তারা তাদের রেজাল্ট ভালো করতে পারবে, তাদের ফিউচারটা ভালো হবে, এই প্রসপেক্ট প্রবাবিলিটি আছে, যে কারণেই আমাদের স্টুডেন্ট এত বেশি। আমাদের কলেজ ন্যাক অ্যাক্রিডিটেশন করেছে। এই বছর জানুয়ারি মাসে আমাদের পিওর টিম ভিজিট ছিল এবং সেই পিওর টিম ভিজিটের পরে তারা আমাদের SSR মূল্যায়ন করেছে এবং মূল্যায়ন করে তারা আমাদের A গ্রেড কলেজ বলে চিহ্নিত করেছে। আমাদের বসিরহাট কলেজ যেহেতু ডিপার্টমেন্ট নিয়ে গর্বিত এবং চারদিকে যথেষ্ট খ্যাতি আছে, তার মধ্যে বাংলা বিভাগ হচ্ছে প্রায় সর্বাগ্রগণ্য। এই মুহূর্তে পশ্চিমবাংলায় বিভিন্ন কলেজে ছাত্রছাত্রী ছবি আছে যারা অধ্যাপক অধ্যাপিকা বেড়াচ্ছে। দ্বিতীয় কারণ হচ্ছে এখান থেকে আমি 2-3 জন বেরিয়েছেন ছাত্র হিসেবে, বেরিয়েছেন যারা বাংলা সাহিত্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য, সেরা বলছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম। বাংলা বিভাগের একটা লাইব্রেরি আছে, গ্রন্থাগার আছে। এই গ্রন্থাগারে মূলত পিজি বা স্নাতকোত্তর স্তরের জন্য এই গ্রন্থাগার করা হয়েছে এবং যে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার যে কোনো কলেজেই এত ঐশ্বর্যপূর্ণ পিজি লাইব্রেরি খুব কম আছে। এছাড়া আমাদের যে মূল গ্রন্থাগার, কলেজের মূল গ্রন্থাগার, সেই গ্রন্থাগারে অত্যন্ত প্রাচীন 47 সালে যেহেতু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সময়কার কিছু বই আমরা দেখতে পাবো যেগুলো শতাব্দী প্রাচীন। আমি এখানে যোগ দিয়েছি 1986 সালে, তাহলে সেভাবে দেখতে গেলে আমার 37 বছর হয়ে গেল। এই 37 বছরে আমাদের কলেজের প্রভূত উন্নতি হয়েছে, যেমন পরিকাঠামোর দিক থেকে হয়েছে তেমন আরো অন্য দিক থেকে হয়েছে। আমি যখন এখানে যোগ দিয়েছিলাম তখন আমাদের এতগুলো বিভাগও ছিল না। তখন ভূগোল বিভাগ ছিল না, শিক্ষা বিজ্ঞান বিভাগ ছিল না, কম্পিউটার সায়েন্স ছিল না, অ্যারাবিক ছিল না। এখন এগুলো সব হয়েছে। তোমরা জানো তো যে আমাদের কলেজে কিন্তু 16টা বিষয়ে অনার্স পড়ানো হয়। পশ্চিমবঙ্গের খুব কম কলেজই আছে যেখানে 16টা বিষয়ে অনার্স পড়ানো হয় এবং সার্বিকভাবে বিষয়ের সংখ্যা হচ্ছে 19। তো আমি যখন এখানে এসেছি তখন আমাদের দোতলা সম্মেল, 3তলাতে মাত্র একটা ঘর হচ্ছে। তো এখন তো 3তলা পুরো হয়ে গেছে। আমাদের একটা বিরাট লাইব্রেরি, তাতে বহু কালেকশন, মাঠের ওপারে একটা বিল্ডিং হয়ে গেছে, আর এই কলেজে ঢুকতেই একটা অডিটোরিয়াম ব্লক বলে ব্লক হয়েছে। 1993 সালের 16ই সেপ্টেম্বর আমি ঢুকেছি কলেজে। জামরুলতলার ওখানে যে এখন ছাত্র হোস্টেল আছে ওখান থেকেই ক্লাস হতো তখন। তারপরে কিছুদিনের জন্য টাউন হল, এখন বর্তমান যেখানে টাউন হল, ওখানে টাউন হলে তখন
ক্লাস হতো। স্যার এই কলেজে তো একটা অডিটোরিয়াম তৈরি করা হয়েছে যেটা সম্পূর্ণটাই কলেজের ব্যয়ে, তো সেটা তো খুব একটা ইজি টাস্ক মোটেও ছিল না, এই ব্যাপারে যদি কিছু বলেন। এই কলেজে অডিটোরিয়াম যেটা তৈরি করা হয়েছে আমাদের প্রিন্সিপাল সাহেব বলেছেন কলেজের নিজস্ব ফান্ড থেকে করা হয়েছে। এর ডেভেলপমেন্ট অনেক পরিবর্তন হয়ে গেছে। কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল, আপনি বর্তমানে কলেজটা দেখছেন তার ইনফ্রাস্ট্রাকচার অনেক বেড়ে গেছে। আমাদের ডাকে সাড়া দিয়ে কলেজের কিছু প্রাক্তন স্টুডেন্ট এবং কিছু রানিং স্টুডেন্টকে আমরা পেয়ে গেছি, তাদের থেকে তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আর তোমার নাম কি? তুমি বোধহয় প্রাক্তন স্টুডেন্ট। আলতামা জক, রাজভাই সবাই চিনি। কিছু কিছু সম্পর্ক কোনোদিন প্রাপ্তম হয় না, যেমন মা ছেলের সম্পর্ক, যেমন টিচার স্টুডেন্ট সম্পর্ক কোনোদিন প্রাপ্তমই হয় না। অবশ্যই মোল্লা বর্তমানে 6 সেমিস্টার পড়ে এবং কলেজের বর্তমান জিএস আকবর শেঠ কলেজের। এবং আপনারা যে এটা করছেন আমাদের কলেজের ইতিহাস সম্পর্কে তুলে ধরার জন্য, এবং সেটা আমাদের পক্ষে ভালো, এবং আমাদের কলেজে আগামী দিনে যাতে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট বেশি পরিমাণে আসে সেদিকটাও খুব ভালোভাবে হবে। এবং আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের কলেজ বর্তমানে ন্যাকে এ গ্রেড পেয়েছে, সেটাও যেহেতু আপনারা তুলে ধরছেন সেটাও আমাদের কাছে খুবই একটা ভালো দিক। আমরা দেখতে পেলাম একটা ঐতিহ্যশালী কলেজ আমাদের বসিরহাট কলেজ, এবং এখানকার টিচাররা খুবই সহযোগিতা করেছেন, স্টাফরা, প্রিন্সিপাল স্যার এবং স্টুডেন্টরা, এবং অসামান্য একটা অভিজ্ঞতা হলো আমার এই কলেজে আসতে পেরে, অসামান্য একটা অভিজ্ঞতা। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন, কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন, ভালো থাকবেন, ধন্যবাদ।